মানুষ যেখানে প্রশ্রয় পায় সেখানেই তো বারবার আবদার করে। পাখিরাও ঠিক তেমনি। সকালবেলা তাদের জানালার সামনে খাবার ছিল না, তাই বারবার জানালায় ঠোকরাচ্ছিল, হয়তো বলছিল আমার খাবার কোথায়। তো এই তো বাচ্চারা সকালে একদম উঠতেই চায় না। আরিশা তো উঠতেই চায় না বিছানা থেকে। আয়রা তারপরে উঠে, কিন্তু ওরা সকালে ফ্রেশ হতে খুব তালবাহানা করে। সকালবেলা আর তেমন কিছু নাস্তা করব না, যেহেতু গতকাল রাতের বেশ কিছু তরকারি ছিল। তো নাস্তা করার পরে বাচ্চাদেরকে নিয়ে একটু শীতকালে টুকটাক জিনিস কিনতে গিয়েছিলাম। তো রামের কান্দাতে যাওয়া হয়েছিল, আর সেখানে গেলে তো আমাকে ফুচকা অবশ্যই খেতে হবে। তো বাসায় আসতে আসতে বেশ অনেকটা লেট হয়ে গিয়েছিল। আসার পরে খুব তাড়াহুড়ো করে ভাবছি কি রান্না করব আজকে। আর মাছ মাংস সবজি কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। ওই যে ফুচকা খাওয়ার পরে মুখের রুচিটা চলে গিয়েছে। তো ভাবছি আজকে একটু ফুলকপির পাকোড়া করব, মানে ফুলকপির বড়া। তো এখানে আমি ফুলকপি ধুয়ে হালকা ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর তারপর এখন এখানে একটা ব্যাটার তৈরি করেছি, জাস্ট ময়দা, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ আর একটু ম্যাগির মশলা দিয়ে। তো এখানে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো অনেক ভালো লেগেছিল, আমি তো প্রায় সবগুলি খেয়ে ফেলেছিলাম। তবে ব্যাটারটা একটু বেশি হলে বেশি মচমচে হতো। আর এখানে একটু মাছ ভাজা করে নিলাম, যেহেতু বাচ্চারা ফুলকপির পাকোড়া খায় না, তো ওদের জন্য